ফ্যামিলির সাথে ঘুরে এলাম মায়াপুর। ট্রেনে ওঠার পর থেকেই আমাদের সকলের খুব কষ্ট হচ্ছিল, তাই দুহাত তুলে সকলের কষ্ট প্রকাশ করছিলাম। জানতে পারলাম এই রোগটার নাম হরেকৃষ্ণ এনজোফ্যালাইটিস। তারপর BMW টোটো চড়ে গেলাম মায়াপুর নদীর ঘাটে। টোটোর ক্যাপ্টেনের থেকে জানতে পারলাম তার পায়ে নাকি খুব ব্যথা। আমি ওনাকে টোতে ভর দিয়ে না চলে পুরো পা ফেলে চলার উপদেশ দিলাম। তারপর দেখলাম একটা পানা পুকুরে অনেক নৌকা দাঁড়িয়ে আছে। ওই পুকুরটাকে নদী বলে সবাই আপ্লুত হলেও আমি কিন্তু হলাম না। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে নবদ্বীপ আমার বিশ্বাস। হ্যাঁ, আমাদের স্পিডবোটটা চলছিল 150 কিলোমিটার বেগে, তাই কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নবদ্বীপের ঘাটে। ট্যুর গাইডের উপদেশ অনুসারে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করলাম। তারপরে আমরা দেখলাম কৃষ্ণের ঘোড়া চালানো, আরও দেখলাম শ্রী চৈতন্যদেবের বগল। ভুটু আর মিষ্টু খুঁজে পেল একটা দোল্লা। তারা অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলো, কিন্তু দোল্লাটা খালি হলো না। রাধাকৃষ্ণ ছাড়ল না। তারপর কিছুক্ষণ পরেই বাবার দেখা হলো এক ফরেনারের সাথে। বাবা ওনাকে জানালেন তারা চলে যাওয়ার পর ভারতবর্ষের তেমন একটা উন্নতি হয়নি। তিনি একদম স্বীকার করে নিলেন সে কথা। অবশেষে আমরা উপস্থিত হলাম নবদ্বীপের গোশালায়। সেখানে আমি গিয়ে প্রথম যে কাজটা করলাম, আমার শালাবাবুকে সেখান থেকে তাড়িয়ে দিলাম, কারণ জায়গাটার নাম ছিল গোশালা। আমাদের রীতি অনুসারে আমরা কিছুক্ষণ পশ্চিম দিকে তাকিয়ে থাকলাম। টাকার পুজো না দিলে তারা মন্দিরে বেঁধে রাখছিল মানুষজনকে। ওনাকে দেখে আমরাও তাড়াতাড়ি পুজো দিয়ে দিলাম। এই ছিল অল্প কথায় নবদ্বীপ মায়াপুর। আবার দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।